হেই ফেলাস, আমি সন্দীপ অ্যান্ড তোমাদের সকলকে স্বাগতম জানাই আমাদের ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেলে বাই অ্যান্ড গুড। সো তোমরা যারা যারা 2025-এ মাধ্যমিক দিয়ে ক্লাস 10 থেকে 11-এ উঠেছো এবং নতুন করে ম্যাথ এবং কম্পিউটার সায়েন্স নিয়েছো, তো তাদের জন্য, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা। তো শুরুতেই ক্লাস 10 থেকে যারা 11-এ ওঠে তাদের সবারই একটু সিলেবাসটা দেখে একটু মাথা ঘুরে যায়, যেমন প্রথম আমারও হয়েছিল। তো এই উদ্দেশ্যে ভিডিওটা বানানো, যেন তোমাদেরকে সিলেবাসটা আমরা সিম্পলিফাইড করে দিই। প্রথমত আমরা বলতে, এবং আমি সন্দীপ এবং আমার একজন বন্ধু গৌরব, আমি কম্পিউটার সায়েন্স বোঝাবো অ্যান্ড ম্যাথ গৌরব বোঝাবে। তো আমরা আজকে এই দুটো সাবজেক্টের সিলেবাস নিয়ে ডিসকাস করব। সিলেবাসটা কী কী আছে, কোন কোন টপিক, মার্কস ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা সেমের, ফার্স্ট সেম থেকে ফোর্থ সেম পর্যন্ত। তো আমি এখন কম্পিউটার সায়েন্সের সিলেবাসের ওভারভিউ দেবো এবং তারপর গৌরব আমার বন্ধু ও ম্যাথের সিলেবাসটা দেবে। সো স্টে টিউন, দেখতে থাকো। তো তোমাদের কম্পিউটার সায়েন্সের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে সিলেবাসটা আছে তার মধ্যে প্রথম প্রথম সেমিস্টারে তোমাদের টোটাল 35 মার্কসের থিওরি থাকবে এবং তার মধ্যে প্রথম ইউনিটটা হচ্ছে কম্পিউটার সিস্টেম আর হচ্ছে অর্গানাইজেশন। তো এর মধ্যে কিছু সাবটপিক থাকবে, যেমন সিপিইউ, র্যাম, ইনপুট আউটপুট ডিভাইস, অপারেটিং সিস্টেম, আর হচ্ছে লজিক গেট অ্যান্ড অর, আর যেমন ইউনিভার্সাল লজিক গেটস থাকে, এক্সর, নর, তো এগুলো থাকবে। তো এই চ্যাপ্টারটা বেসিক্যালি কম্পিউটার কীভাবে কাজ করে, তো এই চ্যাপ্টারটা সেই বিষয় নিয়ে। তো এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ইউনিট টু এ আছে হচ্ছে প্রোগ্রামিং কনসেপ্টস। তো এটাতে টোটাল 10 মার্কস আছে এবং আগের ইউনিটে টোটাল 15 মার্কস ছিল। আর এই চ্যাপ্টারে, এই ইউনিটে টোটাল 10 মার্কস আছে এবং এই চ্যাপ্টারটা বেসিক্যালি হচ্ছে প্রোগ্রামিংয়ের শুরু, মানে প্রোগ্রামিং যেসব বেসিক থাকে, যেমন অ্যালগোরিদম, ফ্লো চার্ট, কী করে ফ্লো চার্ট তৈরি করতে হয় কোনো প্রোগ্রামের, সি প্রোগ্রামের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ফ্লো চার্টটা ইম্পর্টেন্ট। আর কমপ্লেক্সিটি হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি, এর দুটাই হচ্ছে পার্ট বেসিক প্রোগ্রামিংয়ের। তো কমপ্লেক্সিটির মধ্যে একটা পড়ে হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি আর একটা টাইম কমপ্লেক্সিটি। আর এবং থার্ড ইউনিট যেটা, সেটা হচ্ছে প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং হয়তো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট হবে। তো সি ল্যাঙ্গুয়েজের মধ্যে, সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো আমরা কী করে কম্পিউটারের সাথে কমিউনিকেট করছি সেগুলোকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এবং তার মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ভাগ থাকে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কীভাবে কাজ করে। তো তার মধ্যেই অনেক সাবটপিক থাকে, যেমন ভ্যারিয়েবল, অপারেটরস, লুপস, ফাংশন। তো এসব আরও অনেক কিছু আছে, অনেক ডেপথে। তো আমরা যখন আবার আমরা যখন সি প্রোগ্রামিং করব তখন আমরা এগুলো সব টপিক বুঝবো, ভ্যারিয়েবল, অপারেটরস, লুপস অ্যান্ড ফাংশন। আগেরটা ফার্স্ট সেমের ছিল, আর সেকেন্ড সেমের যেসব যে ইউনিটগুলো আছে তার মধ্যে ফার্স্ট ইউনিট হচ্ছে, আর সেকেন্ড সেমিস্টারও 35 মার্কস আছে এবং 13 মার্কস প্র্যাকটিক্যালে। তো প্রথম ইউনিট হচ্ছে ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার হচ্ছে একটু অ্যাডভান্স টপিক। তো এই টপিকে টোটাল 15 মার্কস আছে। তো এইখানে এই এই ডেটা স্ট্রাকচার যদি ভালো করতে হয় তাহলে প্রোগ্রামিং তার আগে তোমাদের প্রোগ্রামিংয়ে একটু ভালো হতে হবে, সেমিস্টার ওয়ানে প্রোগ্রামিংটা ভালো মতো শিখতে হবে, তাহলেই এটা ইজি লাগবে। আদারওয়াইজ এটা একটু হার্ড টপিক না, বেসিক্যালি একটু লজিক্যাল টপিক। তো এদের মধ্যে সাব টপিক কিছু আছে, তার মধ্যে হলো স্ট্যাক, কিউরি, অ্যারে। তো এগুলো আমি যখন পড়াবো তো তখন সব একটা একটা টপিক ডিসকাস করব, প্রত্যেকটা টপিক। এবং তারপর আছে শর্টিংয়ের মধ্যে একটা বাবল শর্ট আর
ইনসারশন, শর্ট, এই দুটো টপিক আছে। তো যখন পড়াবো তখন বলে দেবো তোমাদেরকে। তো এই ছিল ফার্স্ট ইউনিট। আর এবং সেকেন্ড ইউনিট হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংয়ের মধ্যেও 10 মার্কস আছে। এবং হলো সেমিস্টার 1 আর 2 এর কম্পিউটার সায়েন্সের সিলেবাস। তো এরপর আমার বন্ধু গৌরব তোমাদেরকে ম্যাথের সিলেবাসটা ওভারভিউ দেবে। হাই গাইস, আমি গৌরব সাহা। আমি তোমাদেরকে ক্লাস 11-এর ম্যাথামেটিক্স সিলেবাসটা সম্পর্কে আলোচনা করাবো। আমি তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটা পড়াবো। তো শুরু করছি আজকে টপিক। তো প্রথমে ফার্স্ট সেমে টোটাল 40 মার্কস থাকবে। প্রথম ইউনিট হলো সেট ও ফাংশন। সেট ও ফাংশনের মধ্যে আমাদের 3টি চ্যাপ্টার আছে, যেখানে হলো সেট সম্বন্ধে, সেট কি সেটা আমি তোমাদেরকে যখন পড়াবো তখন সেটা বলবো। দেন আছে আমাদের রিলেশন ও ফাংশন, দেন আছে ট্রিকোনোমেট্রিক ফাংশন। সেট ইউনিট 2 অ্যালজেব্রা বা বীজগণিত। বীজগণিতের মধ্যে আমাদের আছে কমপ্লেক্স নাম্বার। শুনে মনে হচ্ছে নাম্বারটা হলো কমপ্লেক্স, কিন্তু আমি তোমাদেরকে যেভাবে পড়াবো মানে চ্যাপ্টারটা খুব সহজ হয়ে যাবে। তো কমপ্লেক্স নাম্বার, দেন আছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। লিনিয়ার ইনইকুয়ালিটিস মানে হলো সরল অসমীকরণ। এখানে আছে পারমুটেশন কম্বিনেশন বা বিন্যাস সমবায়। আমাদের থার্ড চ্যাপ্টার ইউনিট হলো ক্যালকুলাস হলো মানে একটা হিউজ পোর্শন, খুবই ক্ষুদ্র যেটা মানে পার্টস আছে, সেটা 11-এ আছে আমাদের। ফার্স্ট একটা চ্যাপ্টার আছে যেটা হলো ফার্স্ট সেমে, সেটা হলো লিমিট অ্যান্ড ডেরিভেটিভস। দুটো কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার, লিমিটস আলাদা মানে সীমা, আর ডেরিভেটিভ মানে অন্তর্কলন বা অবকলন। তো এখন আমি তোমাদের সেমিস্টার 2 এর সিলেবাসটা বলবো। সেমিস্টার 2 তো সেম 40 মার্কস আছে। ফার্স্ট ইউনিট অ্যালজেব্রা বা বীজগণিত। প্রথম চ্যাপ্টার প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্স ইন্ডাকশন। সেকেন্ড চ্যাপ্টার বাইনোমিয়াল থিওরেম বা বিন্যাস সমবায়, আই থিঙ্ক বাংলা নামটা। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এর আন্ডারে আমরা পড়বো এপি, জিপি, এইচপি আর নানান রকম প্রোগ্রেশন, এজিপি সামথিং। দেন আছে আমাদের ইউনিট 2 কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি বা 2D। এর আন্ডারে আমাদের দুটি চ্যাপ্টার আছে, একটা হলো স্ট্রেট লাইন আর একটা হলো কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ। এখানে আমাদের 3 রকমের শঙ্কুচ্ছেদ হয়। একটা হলো প্যারাবোলা বা হলো আমাদের পরাবৃত্ত, হাইপারবোলা বা অধিবৃত্ত, অ্যান্ড ইলিপস মানে উপবৃত্ত। আমাদের থার্ড ইউনিট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। চ্যাপ্টার হলো স্ট্যাটিস্টিক্স আর হলো প্রবাবিলিটি বা সম্ভাবনা। এই ছিল তোমাদের ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের সিলেবাস, সেমিস্টার 1 ও সেমিস্টার 2। তো এই ছিল তোমাদের ক্লাস 11-এর কম্পিউটার সায়েন্স আর ম্যাথের ফুল সিলেবাস ওভারভিউ। গৌরব তোমাদের ম্যাথের সিলেবাসের ওভারভিউটা দিল এবং আমি কম্পিউটার সায়েন্সের দিলাম। এবং এরপরের যে ভিডিওগুলো হবে সেগুলি হচ্ছে এরপরের থেকে ক্লাসেস শুরু হবে বিভিন্ন টপিকের। তো ম্যাথ তোমাদের গৌরব স্যার নেবেন, আর আমি সন্দীপ, আমি কম্পিউটার সায়েন্সের নেব। তো তার জন্য তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা এখন ক্লাস 11-এ আছে, 10 থেকে 11-এ গেছে। তো স্টে টিউনড।